অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত বক্তব্য আর পাল্টাপাল্টি অভিযোগে সরব সংসদ। বাংলাদেশ ব্যাংক সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ, সংবিধান ও রাজনৈতিক সংস্কার সহ নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে সরকার ও বিরোধী দল। জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করতেছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, ৭২-এর সংবিধান আওয়ামী লীগ এবং জুলাই সনদকে কলুষিত করেছে বিএনপি। দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি। ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইশতেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইশতেহারে পরিণত করেছে মানুষ। আপনি বলছেন জুলাই জাতীয় সনদ, তারপরে আপনি দেখাচ্ছেন হচ্ছে আমার দলীয় ইশতেহার, তাহলে এখানে তো কোনো ঐক্যমতের সুযোগ নাই। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও অপসারণে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে তা গণতান্ত্রিক নয়। বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, গভর্নর কোনো দলের প্রতিনিধি নন। ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, তবে আর্থিক খাতে নিয়োগের রাজনৈতিক প্রভাব থাকবে না, এটাই প্রধানমন্ত্রীর নির্দেশনা। যতবার বিএনপি সরকারে এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যেই কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় না। এই উত্তপ্ত বিতর্কের মধ্যেই আলোচনায় আসে গুরুত্বপূর্ণ দুটি সংশোধন বিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬ নিয়ে আপত্তি তোলে বিরোধী দল। তাদের দাবি, কোনো বিশেষ ব্যক্তিকে মাথায় রেখে বয়সসীমা তুলে দিলে যোগ্যতা নির্ধারণে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। জবাবে অর্থমন্ত্রী বলেন, ১৯৯৩ সালে গড় বয়স ছিল ৫৭, এখন তা ৭২। অভিজ্ঞ ও কর্মক্ষম ব্যক্তিদের সুযোগ দিতেই এই সংশোধন প্রয়োজন। সংশোধনগুলো করতে হবে, এই পরিবর্তনটা আনতে হবে। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে পাশ হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬। পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।